আগামী 13 জুন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বহু প্রতীক্ষিত নির্বাচনকে সামনে রেখে শনিবার রিটার্নিং অফিসারের নেতৃত্বে প্রার্থী তালিকার স্ক্রুটনি বা যাচাই বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই স্ক্রুটনি প্রক্রিয়ার পর নির্বাচনকে কেন্দ্র করে আইনি মহলে তৎপরতা আরও তুঙ্গে উঠেছে। রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ সংবাদ মাধ্যমকে এই জানান, নির্ধারিত নির্বাচনী বিধি ও প্রক্রিয়া মেনে অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রার্থী তালিকা যাচাই বাছাই করা হয়েছে। স্ক্রুটনির কাজ শেষ হওয়ার পর এদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এখন চূড়ান্ত তালিকা থাকা সত্ত্বেও প্রার্থীরা পূর্ণাঙ্গভাবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হতে পারবেন। রিটার্নিং অফিসার আরও জানান, আগামী 13 জুন নির্বাচনকে ঘিরে সমস্ত ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী 13 জুন বার অ্যাসোসিয়েশনের ভোটার তথা আইনজীবী সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের জন্য অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে এই উৎসবের আমেজ বিরাজ করছে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশন 2026-2028 এই ইলেকশনের যে প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের নমিনেশন পেপার তোলা শুরু হয়েছে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, এবং সাবমিশনের ডেট, নমিনেশন পেপার যারা লার্নেড অ্যাডভোকেটরা সাবমিশন করেছেন বিভিন্ন পদে, সেটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 29 মে পর্যন্ত। এবং আজকে 30 তারিখ, 30 মে ছিল স্ক্রুটিনি করার ডেট, এবং আগামী 1 তারিখ হচ্ছে উজ্জ্বলের শেষ দিন, এবং সেটা দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত উজ্জ্বল হবে। যে লার্নেড অ্যাডভোকেটরা যার যার পদ থেকে যদি কোনো উজ্জ্বল করতে চান তাহলে সেই সুযোগটা পাবেন 12টা থেকে 4টা পর্যন্ত 1 তারিখ। এবং ইলেকশন হবে 13/6/2026, আমাদের 75 ইলেকশন হবে। সেই হিসাবে এখন পর্যন্ত টোটাল 37 জন লার্নেড অ্যাডভোকেট বিভিন্ন পদে তাদের নমিনেশন পেপার সাবমিট করেছেন। সেই হিসাবে আমি একটু ডিটেলস বলে দিচ্ছি। 36 জনের মধ্যে 37 জনেরই নমিনেশন পেপার স্ক্রুটিনির পর দেখা গেছে প্রপার এবং কারেক্ট। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।